নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। চলে এসেছি আপনাদের সাথে ঝিঙের একটি রেসিপি শেয়ার করতে। এই গরমের দিনে দুপুরে ভাতের সাথে খাওয়ার জন্য একদম কম তেল মশলা দিয়ে বানাবো আজকের রেসিপিটা। আর কদিন ধরে কিছু ব্যস্ততার কারণে আপনাদের সাথে কোনো রেসিপির ভিডিও শেয়ার করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তাহলে বন্ধুরা, রেসিপিটা দেরি না করে শুরু করি। আর আপনারা পুরো রেসিপির ভিডিওটা আমার সঙ্গে থেকে দেখুন, আর শেষ পর্যন্ত দেখার পর কেমন লাগলো অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন। ঝিঙে দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে আমি ঝিঙে নিয়েছি, আর ঝিঙেগুলোকে খোসা ছাড়িয়ে তারপরে ধুয়ে কেটে নিয়েছি। ঝিঙের টুকরোগুলো একটু বড় করে টুকরো করে নিয়েছি। আর আজকে শেয়ার করার রেসিপিটা নতুন বন্ধুরা দেখে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী রেসিপির ভিডিও দেখতে চাইলে। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবে সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর এখানে নিয়েছি আমি ডালটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি, কলাইয়ের ডাল নিয়েছি। এবার ডালটাকে 5-6 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, জলটা ঝরিয়ে ছোটো মিক্সির জারে দিয়ে পেস্ট করে নেব। আর আজকের রেসিপিটা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি গরমের দিনে আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। একদম কম তেল মশলা দিয়ে বানাবো। আর এখানে নিয়েছি মিডিয়াম সাইজে দুটো টমেটোগুলোকেও আগে থেকে ধুয়ে নিয়েছি, তারপরে একটু ডুমো করে কেটে নিয়েছি। আর ছোটো মিক্সি জারে ডালটাকে জল ঝরিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্ট করা ডালটা অন্য একটা বাটির মধ্যে ঢেলে নেব। আর এই রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন পরবর্তী রেসিপির ভিডিও দেখতে চাইলে। আর আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। পেস্ট করা ডালটা একটা বাটির মধ্যে পুরোটাকেই তুলে নিয়েছি। এবার ডালটাকে ভালো করে ফেটে নেব। আর ডালের মধ্যে কিছু মশলা আমি অ্যাড করে দেব। মশলা বলতে এখানে আমি নিয়েছি সামান্য অল্প হলুদের গুঁড়ো, কালো জিরে, আর দিয়ে দিচ্ছি লবণ। স্বাদ বা ডালের পরিমাণ অনুযায়ী লবণটাকে দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে ফেটে নেব, প্রায় 2 মিনিট মতো ফেটে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে। আর ডালটা ফেটে নেওয়ার পরে কিন্তু অনেকটা হালকা হয়ে যাবে। আর জলে দিয়ে দেখে নিলেই বোঝা যাবে, জলের ওপরে যদি ভেসে ওঠে তাহলে ডালটা পুরোপুরিভাবে ফেটানো হয়ে যাবে। ডালটা ফেটানো হয়ে গেলে আমি পাশে রেখে দিচ্ছি। আর আমি আজকে রান্নাটা বানাতে এখানে আলু নিয়েছি, একটা বড় সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে জলটাকেও ঝরিয়ে নিয়েছি। আর এবার রান্নার জন্য গ্যাসের চুলার কাছে গিয়ে রান্নাটাকে শুরু করব। এখানে আমি একটা কড়াই বসিয়ে আগে থেকেই তেল গরম করতে দিয়েছি, সাদা তেল কিছুটা পরিমাণে। এবার তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে একদম ছোট্ট করে বড়া দিয়ে বড়া ভেজে নেব। ডালের বড়াগুলো 2 পিঠ লাল করে ভেজে নেব। আর এই ডালের বড়াগুলো কিন্তু একটু পেঁয়াজ কুচিয়ে আর কাঁচা লঙ্কা কুচিয়ে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। ওপরটা বেশ মুচমুচে হয় আর ভেতরটা কিন্তু নরম হয়। এবার আমি কড়াইয়ে যতগুলো জায়গা হয়েছে ততগুলো বড়া ভেজে নিচ্ছি। আর একইভাবে বাকি বেটে রাখা ডালটাকেও বড়া বানিয়ে নেব। এবার এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটাকে উল্টিয়ে ভেজে নিচ্ছি। একদম বড়ার সাইজগুলো ছোট রেখেছি, কারণ পরে যখন বড়াগুলোকে আমি ঝোলের মধ্যে দেবো অনেকটা ফুলে যাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে। একইভাবে সমস্ত বড়াগুলো ভেজে তুলে নেব। আবারও আমি ছোট সাইজে বড়া ভেজে নিয়েছি, এগুলো লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তারপর আমি বাকি রান্নাটা ওই কড়াইয়ের মধ্যেই করে নেব। আর গরম মুচমুচে এই বড়াগুলো এমনিতেও খেতে কিন্তু দারুণ লাগে। আর গরমের দিনে এই রেসিপিটা খাওয়া খুবই উপকারী। এরকম ধরনের আরও নতুন রেসিপির ভিডিও যদি দেখতে চান অবশ্যই নতুন বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওই তেলের মধ্যে এবার আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলু ভাজার জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে খুব সুন্দর একটা কালার আসবে। আলুটা যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে, প্রায় হাফ ভাজা হয়ে যাবে, তখন কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ঝিঙে আলু একসাথে আবারও ভেজে নেব। এইভাবে ভাজতে কিন্তু ঝিঙেটা অনেকটা কমে যাবে এবং আলুও সিদ্ধ হয়ে যাবে। প্রায় 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। গরমের দিনে আপনারা তো অনেকেই অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন ঝিঙের, তাই আমার মতন করে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আমার শেয়ার করা রেসিপিটা আপনাদের বা আপনার পরিবারের সবার ভালো লাগবে। এদিকে ঝিঙে আলুটা ভেজে আমি একটা থালার মধ্যে তুলে রাখলাম।
এবার ওই তেলের মধ্যেই টমেটোগুলোকে দিয়ে একটু হালকা করে ভেজে নেব। টমেটো ভাজার জন্য আলাদা করে আর তেল আর লবণ হলুদ দিচ্ছি না, কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপর তুলে নেব। এবার টমেটোগুলো ভাজা হয়ে গেছে, টমেটোগুলো তুলে নিচ্ছি। তারপর আমি আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তারপর তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি কালো জিরে। এই রান্নাটা অবশ্যই কালো জিরে ফোড়ন দেবেন, তাহলে স্বাদ এবং সুগন্ধ দুটোই ভালো হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। তারপর আমি সামান্য হলুদ গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ভেজে রাখা আলু আর ঝিঙেগুলোকে দিয়ে দেব। প্রায় 2-3 মিনিট মতন মশলাটা লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা ঝিঙে আলুটা দিয়ে আবারও মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর আমি সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। 2-3 মিনিট মতন মশলাটা আলুর সাথে কষিয়ে নিলাম। এবার সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে সিদ্ধ করে নেব। খুব একটা বেশি সিদ্ধ করতে টাইম লাগবে না, যেহেতু আলুগুলোকে আগে থেকেই ভালো করে ভেজে নিয়েছি আর ঝিঙেও অনেকটাও সিদ্ধ হয়ে গেছে। যেহেতু ঝোলের তরকারি হবে, জলের পরিমাণ একটু বেশি দিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। যখন ভালোভাবে ফুটে যাবে তখন আমি ভেজে রাখা ডালের বড়াগুলোকে দিয়ে দেব। মাঝখানে একটু ভিডিও স্কিপ হয়ে গেছে, যখন আমি ডালের বড়াগুলো দিয়েছিলাম সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তাই দেখাতে পারিনি। এখানে আমি ডালের বড়াগুলো দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আর এই যে ডাল দেখুন, ডালের বড়াগুলো উপরটা কিন্তু মুচমুচে আর ভেতরটা একদম সফট, আর খেতেও কিন্তু দারুণ হয়। তো এইভাবে ভালো করে আমি সিদ্ধ করে নেব। আর একটু ঝোলের পরিমাণ বেশি রেখেই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, যেহেতু বড়াগুলো অনেকটা ঝোল টেনে নেবে এবং সিদ্ধ হয়ে যাবে। আর সবার শেষে টমেটোটাকে দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে একদম লো ফ্লেমে একটা কভার করে রেখে দেব, তাহলে আলু আর সবজি পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে আর বড়াগুলো কিন্তু অনেকটা ফুলে উঠবে। আর জল একটু বেশি রেখে দিচ্ছি, যাতে বড়াগুলোতে জলটা টেনে নেওয়ার পরেও ঝোলটা একটু থেকে যায়। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে অন্য একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা ঝিঙে আলু আর ডালের বড়া দিয়ে একদম কম তেল মশলার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তাই অবশ্যই রেসিপিটা একদিন বানিয়ে খেয়ে দেখবেন। আর আজকের মতন আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আবার কোনো নতুন রেসিপির ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শেষ পর্যন্ত রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।